ক্লাব স্যান্ডউইচ পার্টিতে মজার যদি ঝটপট ঝামেলা ছাড়া কেউ কোনো রেসিপি খোঁজেন তাহলে বাংলাদেশি স্টাইলে এই পাউরুটি স্যান্ডউইচটা ট্রাই করতে পারেন। লাস্ট টাইম আমি পার্টিতে বানাইছিলাম, তো অনেকেই রেসিপি চাচ্ছিল, ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করে দিই। প্রথমে আমি একটা লেগ কোয়ার্টার নিছি চিকেনের, সেটার মধ্যে মশলা দিয়ে দিচ্ছি, আমি স্ক্রিনে লিখে দিছি। তারপরও লবণ, তেজপাতা, এলাচি, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু একসাথে দিয়ে চিকেন পিসটা আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এই ব্রথটা কিন্তু আপনারা সেভ করতে পারেন, তো এটা দিয়ে স্যুপ বানিয়ে ফেলতে পারেন বা সেভ করে ফ্রিজে রেখে দিতে পারেন। তো ভালো করে চিকেনটা সিদ্ধ হয়ে গেলে আমার দেখা যায় যে চুলায় আমি 15-20 মিনিট জাল দিয়েছি, একটু নরম করেই করেছি। তারপর সিদ্ধ হওয়ার পরে ঠান্ডা হলে আমি হাত দিয়ে চিকেনটা ছেড়ে নিচ্ছি। এই চিকেনটা এই পর্যায়ে আমি একটু হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিব। চিকেন যেহেতু মানে সফট থাকে, তো ইজিলি আপনি হাত দিয়ে ম্যাশ করা যায়। 1 মিনিটের মধ্যেই হাত দিয়ে নাইসলি ম্যাশড হয়ে গেছে। এরপরে আমি মেয়োনিজ দিয়ে একটা ডিপ বানাইছি, যেটা অনেক বেশি ইয়ামি ছিল, সবাই খুবই পছন্দ করছে। 1/2 কাপ পরিমাণে যে কোনো ব্র্যান্ডের মেয়োনিজ নিছি। আর এই স্পাইসি মেয়োনিজটা কিন্তু অনেক বেশি মজার ছিল, যেটা একটু ডিফারেন্ট করে ক্লাব স্যান্ডউইচটা আরও বেশি আমি করে দিছে। তো যে পরিমাণে সাদা মেয়োনিজটা নিছি তার অর্ধেক পরিমাণে মানে 1/4 কাপ স্পাইসি মেয়োনিজটা নিছি, 1 টেবিল স্পুন চিনি, টেবিল স্পুন পাউডার মিল্ক, 1 স্লাইস লেবুর রস, আর 1/4 কাপের হাফ টমেটো কেচাপ। সব কিছু উপকরণ ভালো করে মিশায়া নিচ্ছি। এরপরে লাস্টে মনে হয়েছে আমার আরেকটু পাউডার মিল্ক লাগবে, তো আরও 1 টেবিল চামচ পাউডার মিল্ক দিছি। তো টোটাল আমি 3 টেবিল চামচ পাউডার মিল্ক দিছি। এরপর চিকেনটার মধ্যে 1 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে আর মেয়োনিজ থেকে কিছু পরিমাণ মেয়োনিজ 3 টেবিল চামচের মতো আমি চিকেনটায় মিক্স করে নিচ্ছি। পার্টিতে আমি যেটা করছিলাম, এই চিকেনের সাথে একটু গাজর কুচি দিয়েছিলাম। গাজরটা এখন বাসায় নাই দেখে আমি শুধু চিকেন দিয়ে করছি। তবে যারা পার্টিতে খেয়ে রেসিপি চাচ্ছিলেন তাদের জন্য একটু গাজর কুচি ছিল ওই টাইমে। এরপরে আমি পাউরুটি নিয়েছি, হোয়াইট পাউরুটিটা। তো আপনারা যে কোনো ব্র্যান্ডের যে কোনো পাউরুটি নিতে পারেন। 1 স্লাইসের সাথে মেয়োনিজটা মেখে নিয়ে তারপরে চিকেনটা মেখে নিচ্ছি। এরপরে আর একটা রুটির সাথেও মেয়োনিজটা দিয়ে জাস্ট কোট করে নিচ্ছি। এই চিকেন ক্লাব স্যান্ডউইচটা কিন্তু অনেক বেশি, আর আপনারা যখন বানাবেন একটু বেশি করে বানাবেন, আর পাউডার মিল্কের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে টেস্ট বেটার হয়। বানানো হলে জাস্ট আমি কর্নার করে কেটে নিচ্ছি, দেখেন পারফেক্ট হয়ে গেছে। আর যারা এটা ফ্রিজে সংরক্ষণ করতে যান, কিভাবে সংরক্ষণ করবেন তাও বলে দিচ্ছি। এই স্যান্ডউইচটা বানিয়ে আপনারা 3-4 দিন নর্মাল ফ্রিজের বক্সে রেখে দিতে পারবেন। আর আমি পার্টির আগের দিন করেছিলাম, যেটা এভাবে র্যাপিং করে রেখেছি, কোনো বক্সে রাখি না, ওপেন একটা বড় ট্রেতে করে ফ্রিজে রেখে দিছিলাম। আর ফ্রিজে সংরক্ষণ করলে অবশ্যই র্যাপিং করে রাখা ভালো, তাহলে ব্রেডটা ড্রাই হয়ে যায় না, সফট হয়, আরও বেশি ইয়ামি হয়। আপুদের বলবো এই মজার স্যান্ডউইচটা অবশ্যই আপনারা ট্রাই করবেন, কারণ এই স্যান্ডউইচটা আমার ঈদ পার্টিতে সব টপ আইটেম ছিল, যেটা সবাই খুব খুব বেশি প্রশংসা করছে। ইভেন ইন্টারন্যাশনাল ফ্রেন্ডরাও আমাকে জিজ্ঞাসা করছে যে এটা আমি কিভাবে বানাইছি, কি কি দিছি, খুবই মজা হয়েছে। তো খুব সহজভাবেই পার্টির অ্যাপাটাইজার হিসেবে আপনারা এই স্যান্ডউইচটা রাখতে পারেন বাসায়, বাচ্চাদের বড়দের স্ন্যাক্স হিসেবে রাখতে পারেন, টিফিনে দিতে পারেন।